আজকে হলো 13th ফেব্রুয়ারি। আজকে সকাল সকাল বোন আর বাবাকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়েছি শপিং করতে। বোন কিন্তু আমাদের সাথে শপিংয়ে যাবে না, বোনের কলেজে এক্সাম আছে, ওকে কলেজে নামিয়ে দিয়ে আমি আর বাবা চলে যাব শপিং করতে। তো প্রথমেই গেলাম নবাবহাটের হাটে। ওখানে গিয়ে সেরকম কিছু জামা কাপড় খুঁজে পেলাম না নেওয়ার মতন, তাই একটা ফোন কভার কিনে সোজা টুকি পায়ে বাড়ি চলে এলাম। রিসেন্টলি 14th ফেব্রুয়ারিতে আমার এক বন্ধু দিদির বিয়ে আছে, তো সেই জন্যই একটু কেনাকাটা করতে হবে। তো যাই হোক, বাড়ি ফিরে এলাম কারণ ওখানে সেরকম কিছু পেলাম না। তো দুপুরে বাড়ি এসে দেখি নাইকা থেকে একটা পার্সেল এসে উপস্থিত। তো পিছনে এই যে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমাদের বাড়ি টাইগার। ও ভাবছে যে এটা কি করছে, ও এত আওয়াজ শুনে ও কনফিউজ হয়ে গেছে। তো যাই হোক, পার্সেলটা এসেছিল একটা বাদাম তেলের। এটা আমি অনেক দিন আগে অর্ডারটা দিয়েছিলাম, কিন্তু এতটা দেরিতে দিয়ে গেল। তো এটা একটা 25 ml বাদাম তেলের একটা শিশি ছিল, যেটা আমি অর্ডার করেছিলাম আমার মায়ের জন্য। তো এই প্রথম আমি এটা নিলাম। আশা করি ভালোই হবে, নাইকার প্রোডাক্ট তো ভালোই হয়। মার জাস্ট রিসেন্টলি ব্যবহার করা শুরু করেছে, তো পরে হয়তো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবো। তো যাই হোক, তারপর দুপুরবেলা আমি আর মা চলে গেলাম, আবার বেরোলাম শপিং করতে। মানে এই আজকের দিনটা তো শুধু শপিং আর শপিংয়েই কেটে গেল। তো যাই হোক, আমি আর মা বেরিয়ে পড়লাম আমাদের এখানে স্টাইল বাজারে, আবার এগেইন আমার জামা কাপড় কেনার জন্যই। তো সেখানে গিয়ে আমার জামা কাপড়, বোনের জামা কাপড়, আমাদের বাড়ির গোপালের জন্যও কিছু কেনাকাটা করা হয়েছে। সবটা আমি ভিডিও করতে পারিনি কারণ কেনাকাটার মাঝখানে অত সময় ছিল না। তো যাই হোক, রাত্রেবেলা আমি আমার বান্ধবী দুজন মিলেই বেরিয়ে পড়েছি আবার কেনাকাটা করতে, কারণ যাদের বিয়েতে যাব তাদের গিফট কিনতে বেরিয়েছিলাম। তো আমার আর বান্ধবীর দুজনেরই, মানে মুস্কান, ওর নাম মুস্কান, আমাদের দুজনেরই একসাথে ইনভিটেশনটা আছে। তো ভাবলাম একসাথেই কেনাকাটাটা করে নিই। তো 13th ফেব্রুয়ারি তো আমার পুরো কেনাকাটা আর কেনাকাটাতেই কেটে গেল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও।